আপনাকে যে তৈরি করেছে খলিকা মিম্মা ইন্দা ফেক, আপনাকে বেগবান পানি থেকে, টপকনেওয়ালা পানি থেকে যে স্পিরিটে যে পানিটা বের হয় একবারে লাফিয়ে লাফিয়ে, ওই পানি থেকে, ওই বীর্যু থেকে তোমাকে তৈরি করা হয়েছে। পানিটা বীর্যুটা আসে কোথা থেকে? আল্লাহ বলে দিলেন কোরআনের মধ্যে যে মানে পুরুষের পিঠের ডাঁড়ি থেকে বের হয়ে আছে এবং নারীর স্ত্রী জাতির বুকের মাঝখান থেকে সিনা থেকে বের হয়ে যায় বীর্যুরে ভাই। ওই বীর্যুটা দুই জায়গা থেকে বের হয়ে এক জায়গাতে একত্রিত যখন হয়, ওই বীর্যুটা থেকে যখন করে কি, ওই বাবার বীর্যু যখন মায়ের রেমে যখন মায়ের গর্ভে চলে যায়, ওই ডিম্বাণুর ভিতরে তখন করে কি, ওই জীবাণুগুলো মানে একটা প্রবেশ করে। মানে একবার বীর্যুপাত হলে কতটি জীবাণু থাকে ওর মধ্যে ডাক্তারি মতে বৈজ্ঞানিকেরা বলেছে যে একবার বীর্যুপাত হলে 60,000 হতে জীবাণু থাকে। বুঝতে পারছেন? ওইটা তো বুড়া যতই হয়ে যায় কিন্তু ওর পিছন ঠিক থাকবে। তার মানে 60,000 জীবাণু থাকে, তার মধ্যে একটা জীবাণু ওই ডিবাণুর মধ্যে প্রবেশ করবে, বাদ বাকি 59,999টাই মরে যাবে। যদি একই সাথে দুটা যেত জামা বাচ্চা হবে, একটা যদি যায় তাহলে একটাই বাচ্চা হবে। তো ওইটা যখন চলে গেল বাদ বাকি সব মরে গেল, এগুলা খতম, শেষ। তো এইবার যখন শেষ, তো আল্লাহর কারিশমা দেখেন তোমাকে কি থেকে পয়দা করা হয়েছে। পৃথিবীর সবাই আমরা ওই জিনিস থেকে তৈরি রে ভাই, সবাই আমরা ওই জিনিস থেকে তৈরি। একটু চিন্তা ভাবনা করে দেখেন আল্লাহ আমাদেরকে কি থেকে তৈরি করলেন। 40 দিন পর্যন্ত ওই বীর্যুটা পানি হয়ে থেকে যায়, বীর্য হয়ে থেকে যায় 40 দিন। তারপরে আবার 40 দিন ওই বীর্যটা রক্তর মতো হয়ে যায়, রক্ত হয়ে 40 দিন মানে 40 দিন রক্তর মতো হয়ে থেকে যায়। আবার 40 দিন যখন হয়ে যায়, 43-এ যে কি করে, একটা লুথড়া বনে গেল, একটা মানে লুথড়া, ওই রক্তটা লুথড়া বনে গেল। 40 দিন লুথড়া হয়ে থেকে গেল রে ভাই, একটা গোটা হয়ে থেকে গেল। 43 যখন হয়ে গেল, 440 যখন পড়ে গেল, তো 43-এর পরে তখন ওটাতে একটা আকার ধারণ করে। ও গরু হবে না ভূমিষ হবে, বাঘ হবে না ভাল্লুক হবে, ঘোড়া হবে না খাচ্চড় হবে না গাদ্দা হবে, কি হবে, মানুষ হবে না কি হবে, কোন জিনিস হবে? আল্লাহ তখন যার পেটে যেটা আছে ওই আকার ধারণ করিয়ে দেয় মানুষের মতো। মানুষের বাচ্চা মানুষের আকার আকৃতি ধারণ করে। যখন আকার আকৃতি ধারণ করলো, আল্লাহ পাক ওতে একটা জীব দিয়ে দেয়। যখন জীবটা ওর মধ্যে দিয়ে দিল, ওই লুথড়ার মধ্যে ওই আকার আকৃতি ধারণ করে নিয়েছে, তখন করে কি, ওই জীবটা তখন যেমন দিয়ে দিল, এই মোচাটা তখন পিটিং 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 করতে শুরু করে দিল রে ভাই। করে না? মোচাটা তখন ফিটিং ফিটিং করতে লাগলো। এইবার তখন করলো কি, যখন লোকটা ওই বাচ্চাটা, এইবার দেখেন আল্লাহর কারিশমা, আহা আল্লাহ কেমন করে তৈরি করেছে, আল্লাহ কত বড় কারিগর, কত বড় আল্লাহর ক্ষমতা দেখালেন যে আপনাকে একটা মানুষকে আল্লাহ তৈরি করেছে, 10টা ছিদ্র আছে, ছান্দা আছে 10টা। একটা লোকের 10টা ছান্দা আছে, গুনে দেখেন। মার পেটে যখন থাকে একটা ছিদ্র মানে খোলা থাকে, 9টা ছিদ্র মানুষের বন্ধ থাকে। আর আল্লাহর কারিশমা দেখেন, ওই মানে যেটা খোলা থাকে লাভির সঙ্গে কানেকশন, আল্লাহর কারিশমা ভাই, ওখান থেকে আল্লাহ মাফ করে মানে ওজন করে ওর পেটের মধ্যে খাদ্য খাবার ডাইরেক্ট যাবে সেলেনের মতো। ওকে চাপিয়া খেতে হবে না, ওকে গিলা খেতে হবে না, ওকে কিছুই করতে হবে না। আল্লাহ এমন ভাবে পঠাবে না, ওভারলোড হবে না, খাংদি থাকবে, কিছুই যাবে না। আল্লাহ পাকর পেটের মধ্যে খাবার পৌঁছাবে। আস্তে 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 বাচ্চা বড় হতে লাগলো, বাচ্চা বড় হয়ে গেল। দেখেন ভাই আমার, আস্তে আস্তে বাচ্চাটা যখন বড় হয়ে যায়, বড় হয়ে যাওয়ার পরে এবার 10 মাস 10 দিন যখন ছুটে গেল, বাচ্চার চোখ ফুটে যাবে। কিন্তু দেখেন আল্লাহর কারিশমা, এবার অর্থ এখানে থাকার জায়গা নয়। 10 মাস 10 দিন যখন জমে গেল, পৃথিবীতে চলে আসলো, মার পেট থেকে পরশম হয়ে গেল। ভাইরে আমার দেখেন দুনিয়াতে আসলো, আল্লাহ
আপনাকে আমাকে কত সুন্দর করে তৈরি করলেন, কত ভালো করে তৈরি করেছেন, কত সুন্দর করে তৈরি করেছেন, কিন্তু আমরা কি আল্লাহর শুকরিয়া আদায় করছি? আল্লাহকে একবার ডাকছি, আমরা 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করছি? ভাই বলুন তো, করছেন? আল্লাহ আমাদেরকে যে তৈরি করেছে, কোনো জিনিস কমই রেখেছে ভাই? আমাদের মধ্যে কিছু কম আছে? এখন হাত যদি না থাকে তো কি বলবে ওকে? কি বলবে? লুল্লা। পা যদি না থাকে তো বলবে ন্যাংরা। চোখ যদি না থাকে তোকে বলবে যে কানা। যদি ওর মাথায় চুল না থাকে বলবে টাকলা। কান যদি না থাকে তো বলবে কানকুতরো। কান যদি বড় দিয়ে দেয় তো বলবে কান ঢালকা, নাকি? আল্লাহ আমাদেরকে কত সুন্দর করে তৈরি করেছে, আল্লাহর একবার শুকরিয়া আদায় করেন ভাই, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে কত সুন্দর করে হাত দিয়েছে, পা দিয়েছেন, আমাদেরকে সমস্ত জিনিস দিয়ে আল্লাহ পাক তৈরি করেছেন। আমরা একবার চিন্তা করি না, আমরা একবার ফিকির করি না, আল্লাহকে আমরা একবারও ডাকি না যে আল্লাহর ইবাদত বান্দিগি তাসবিহ জিকির করতে হবে। আল্লাহ এত সুন্দর করে আমাদেরকে তৈরি করেছে ভাই, কিন্তু আল্লাহকে আমরা চিনতে পারি না। কোনো জিনিসের কমি রাখেনি, কত জিনিস দিয়েছে। যাকে যেটা চুল মানাবে ভাই, আল্লাহকে ওইটা চুল দিয়েছে, তাইনি? কাকুকে দিয়েছে একেবারে ঝগড়া চুল, কাকুকে দিয়েছে ফিরফিরে চুল, কাকে দিয়েছে লাল দাড়ি, কাকুকে দিয়েছে আল্লাহ গুঁচা দাড়ি, কাকুকে দিয়েছে ফুচুক দাড়ি, কাকে আল্লাহ দিয়েছে চাপ দাড়ি। যাকে যেটা মানে আল্লাহ ওইটা দিয়েছে। আপনার বলার কিছু নাই, আমারও বলার কিছু নাই, নাকি? আল্লাহর এটা কারিশমা, আল্লাহর দান এটা। যাকে যেটা মানাবে আল্লাহ ওটা দিয়ে কত সুন্দর করে আমাদেরকে তৈরি করেছে, পয়দা করেছে। একবার চিন্তা ফিকির করেছেন যে আল্লাহ পাক আমাদেরকে কত সুন্দর করে বানিয়েছে, পৃথিবীতে পাঠিয়েছেন। আর আমরা পৃথিবীতে আসার পরে আমরা দুনিয়াতে খালি বাড়াবাড়ি। ফাম্মা মান তাগা, যারা দুনিয়াতে বাড়াবাড়ি করবে, ও আসারাল হায়াতাদ দুনিয়া, যারা পৃথিবীটাকে বেশি প্রাধান্য দেবে, পৃথিবীকে বেশি ভালোবাসবে, এই দুনিয়াটাকে যারা বেশি ভালোবাসবে, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, ওই লোকটার জন্য রয়েছে জাহান্নাম। দুনিয়াকে বেশি ভালোবাসেন না ভাইরা আমার, এটা পৃথিবী বেশি দিনের জন্য নয়, এইটা দুনিয়াবাদীর ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয় ভাই। আমাদের মরার পরে ওইটা জিনিস মানে ওইটা দুনিয়া হচ্ছে লামাহাদুদ জিন্দেগি, লাবেসিনা ফিহা আকাবান, সেটা সেখানে যুগ যুগান্তর, যুগ যুগের পর যুগ যুগ যুগান্তর থাকতে হবে। এইটা সেইখানে মরার পরে আর রাত লাগবে না, দিন হবে না, ঠান্ডা কাল, গরমকাল, গ্রীষ্মকাল, হেমন্তকাল, আর ওইখানে কোনো কাল আসবে না, দিন রাত হবে না, একবারে হামেশা হামেশার জন্য রে ভাই, মত হবে না, নিদ হবে না। আর ওইখানে এমন একটা জিন্দেগি, ভয়াবহ জিন্দেগি, ওই দিনটাকে বলে মানে খেয়াল করেন, ওই পরকালের জন্য কিছু জোগাড় করেন, পুঁজিপাটা জোগাড় করেন, পুঁজিপাটা সংগ্রহ করেন। এই দুনিয়াকে বেশি ভালোবাসেন না, এই দুনিয়া বেশি করিয়েন না ভাই। দুনিয়াতে বেশি দিনের জন্য নয়, আমরা মানে কিছুক্ষণের জন্য এসেছে। যারা 500 বছর, 700 বছর, 100 বছর, 60-70 বছর যারা এই দুনিয়াতে বেঁচে থেকে যাবে, কিয়ামতের দিন আল্লাহ পাক যখন জিজ্ঞাসা করবেন, আল্লাহ পাক যখন বলবেন যে তোমরা পৃথিবীতে কতক্ষণ ছিলাম, কতদিন ছিলাম, এরা তখন বলবে কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা ওয়াসাতুন আওজাহা। এরা তখন বলবে আল্লাহকে, আল্লাহ আমরা পৃথিবীতে একটা সন্ধ্যা ছিলাম কিংবা একটা সকাল পর্যন্ত ছিলাম। আরে 200-400 বছর, 500 বছর বাঁচার পরেও, 100 বছর বাঁচার পরেও লোকটা বলবে পৃথিবীর বুকে একটা সন্ধ্যা বা একটা সকাল। একদিনের সন্ধ্যাটা কতক্ষণ? চাটা খাবেন, একটু বাজার ঘুরবেন, মগরব হয়ে গেল, তাহলে একটা সন্ধ্যা শেষ। বা সকালে চিকাসটা উঠলো, তখন থেকে লাহারি খাওয়া বেলা, নাস্তা পানি খাওয়া 8টা বা 9টায়, ধরেন 8টা পর্যন্ত, তাহলে সূর্য উঠা থেকে 8টা পর্যন্ত এই জায়গাটা হলো একটা সকাল। তো পৃথিবীতে 200-400 বছর, 100 বছর বেঁচে থাকার পরে বলবে আল্লাহ পৃথিবীতে ছিলাম একটা সন্ধ্যা কিংবা একটা সকাল। তার মানে ওই দিনের তুলনামূলক ওই দিনটা যে কত বড় হবে, কত লম্বা হবে, যে ওই দিনের হিসাবে মনে হবে আল্লাহ একটা সকাল কি একটা সন্ধ্যা ছিলাম পৃথিবীতে, হবে না?
এই পৃথিবীর 60 মানে এই পৃথিবীর 37 বছর যত লম্বা যত বড়, কিয়ামতের মাঠের একটা মিনিট অত বড়। জোরসে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠের একটা মিনিট কত বড়? এই পৃথিবীর 37 বছর যত দিনে যতক্ষণে জয় ঘন্টায় হবে, 37 বছরে কিয়ামতের মাঠের একটা মিনিট। তাহলে পৃথিবীতে আমাদের জিন্দেগি মাত্র 2 মিনিট নাকি ভাই? 37 দুগুণা কত হয়েছে? অতক্ষণ আমাদের জিন্দেগি। তাহলে আজকে পৃথিবীতে এসেছেন, আল্লাহকে ডাকবেন না, আল্লাহকে স্মরণ করবেন না, আল্লাহর তসবিহ জিকির মুখে নাই, সব সময় মোবাইল নিয়ে ব্যস্ত, সব সময় মানে মিথ্যা কথাতে ব্যস্ত, সব সময় কি বলবো, আল্লাহকে বলে কোনো স্মরণ নাই, আল্লাহকে বলে কোনো ধ্যান নাই, আল্লাহকে ডাকার কোনো দরকারই নাই। এরা সব সময় দুনিয়া দুনিয়া, গাড়ি গাড়ি, বাড়ি বাড়ি, টাকা টাকা টাকা, ধন দৌলত, পৃথিবীতে খালি মানে বাড়ি বাড়ি টাকা টাকা করছে। তো দুনিয়া দুনিয়া বেশি করিয়েন না, পৃথিবীটা বেশি ভালোবাসেন না, তো পৃথিবীতে ধ্বংস হয়ে যাবেন। পৃথিবীটা শেষ, পৃথিবী বেশি দিনের জন্য নয়। আখেরাতটাকে সামনে রাখেন, আখেরাতকে বলে ভয় করেন। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে হিসাব দিতে হবে। আল্লাহ আপনার সারা জিন্দগির হিসাব নেবে। আল্লাহ বলছেন আমি 5টা প্রশ্ন করব কিয়ামতের দিন। আল্লাহ পাক 5টা প্রশ্ন করবে ভাই। 5টা প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত না দিবে ততক্ষণ পর্যন্ত কোনো মানুষকে হিলতে দেওয়া হবে না, লড়তে দেওয়া হবে না, হিলাডুলা করতে দেওয়া হবে না, মানে যতক্ষণ পর্যন্ত 5টা জিনিসের হিসাব না দিবেন। কি কি 5টা? 1 নম্বর প্রশ্ন করবে আল্লাহ পাক, এ ভাই ভালো করে শুনেলেন। 1 নম্বরে জিজ্ঞাসা করবে, রে মানুষ, আমি তোমাকে একটা জিন্দেগি দান করেছিলাম, 50 বছর, 60 বছর, 100 বছরের একটা জিন্দেগি। তোমার জিন্দেগিটা তুমি কোন পথে ব্যয় করেছো, এর হিসাবটা আমাকে দিয়ে দাও। দিতে হবে, উপায় নাই। ওখানে মাস্তানি চলবে না, ওখানে কারোর নেতাগিরি চলবে না, ওখানে কোনো বাদশাহিও চলবে না। সেদিন শুধু কানুন চলবে আল্লাহর। ইয়াউমালা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআন ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। সেই দিন কেউ কারোর তরফদারি করতে পারবে না, কেউ কারোর সহযোগিতা করতে পারবে না। সেদিন কোনো বাদশা, রাজা বাদশার কানুন চলবে না, একমাত্র কানুন চলবে আল্লাহর। ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। সেদিন রাজত্ব চলবে একমাত্র আল্লাহর। তো ভাইরা আমার, সারা জিন্দেগির হিসাবটা দিয়ে দাও, দিতে হবে। দ্বিতীয় নম্বর প্রশ্ন হবে, আমি তোমাকে জয়বন কাল দান করেছিলাম, তোমাকে একটা আমি জয়বন কাল দিয়েছিলাম, জাওয়ানি দান করেছিলাম। তোমার জাওয়ানিটাকে, জয়বন কালটাকে তুমি কোন পথে ব্যয় করেছো, এর জবাবটা আমাকে দিয়ে দাও। এর জবাবটা দিয়ে দাও। জৈবন কালটাকে, যখন জৈবন কাল আসে, নতুন যখন দাড়ি মোজ বের হয়, আর যখন পুরা শক্তি শরীরে চলে আসে, তখন মানে মাস্তানি করে বেড়ে, চ্যাংড়া পিলা করে না, টাপিয়ে বেড়ে, খালি উঠে উঠে। তো মাস্তানি করতে হবে না, টাপিয়ে বেড়াতে হবে না ভাই। কি করতে হবে জানেন? আল্লাহর ইবাদত বান্দেগি করতে হবে, তাসবিহ জিকির করতে হবে, রোজা রাখতে হবে, নামাজ পড়তে হবে। রাত্রে উঠেন, তাসবিহ পড়েন, জিকির করেন, সব সময় আল্লাহকে ডাকেন, আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করেন। আর এরা টাপিয়ে বেড়াচ্ছে, ধান্দাবাজি করে বেড়াচ্ছে, ইঠে উঠে খালি ঘুরে বেড়াচ্ছে, দারু, মদ, বেড়ি, সিগারেট, তামাক, গুট্টা, তিরাঙ্গা এইসব খেয়ে বেড়াচ্ছে। যদি কেউ তামুক খেয়ে নাই, গুটকা খেয়ে নাই, গুল ঘষে নাই, আল্লাহর রসুল বলছেন, কোন ব্যক্তি, আল্লাহর নবী বলেছেন, তোমরা কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদ আসিও না, কাঁচা রসুন খেয়ে মসজিদ আসিও না। তামুক যত বিড়ি তো চলবে না, এই কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খেয়ে মসজিদ আসিও না। ফেরেশতারা কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুনের গন্ধ সহ্য করতে পারে না। মানুষ যখন নামাজ শুরু করে ভাই, যখন আল্লাহু আকবার বলে শুরু করে দেয় নামাজ, একটা ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে এসে মুখের সামনে হা করে দাঁড়ায়, যতগুলো সূরা পড়বেন, দোয়া পড়বেন, কেরাত করবেন, সমস্ত দোয়াও মানে লোড করছে রে ভাই, মুখের মধ্যে লোড করছে। যখন আপনি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরে দিলেন নামাজ পড়া, ও তখন মুখটাকে বন্ধ করে নিয়ে উড়ে যায়, একবারে মানে চলে যায় আসমানে। আর মুখ থেকে আজড়ে দেয়, যেমন এগড়ে দেবে, একবারে গট 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 করে বাজতে লাগবে। কি কি সূরা পড়েছেন, কি দোয়া পড়েছেন, কেমন করে পড়েছেন। কিন্তু কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদ আসলে ফেরেশতা পেঁয়াজের গন্ধ সহ্য করতে পারে না, হা করে থাকবে না, উড়ে যাবে। রসুন কাঁচা খেয়ে আসলে মুখের সামনে না করে থাকবে না, উড়ে যাবে। একটা লোক যদি তামাক খায়, ওর মুখের আগে মুখ লাই তারবে, পারে ভাই?
গুটকা খায় আর মুখে লাগাবে মুখ লাগাবে ফেরেস্তা? ও তো ফেরেস্তা, মুখ লাগাবে? হুক্কা খাওয়া লোকের আগা দিকে লাগাবে, তিরাঙ্গা খাওয়া ওর মুখের আগা দিকে লাগাবে। তো ভাইরে আমার, খবরদার এই সব জিনিসগুলোকে ছেড়ে দেন, তোবা করলেন, আল্লাহর কাছে তোবা করেন। যারা তামুক খাবে, বেড়ি খাবে, 40 দিন পর্যন্ত ওর ইবাদত কবুল হবে না। আপনি কোথায় আছেন? নামাজ পড়েন, রোজা রাখেন, পরকালের জন্য পুঁজিবাটা সংগ্রহ করেন, নিজের জামানিটাকে মানে মাস্তানি করে বরবাদ করিয়ে না। আল্লাহ পাক বলছেন, তোমার জামানি সম্পর্কে আমাকে জবাব দিয়ে দাও। আল্লাহ যদি কিয়ামতের মাঠে বলে দেয় যে এই গুনাহটা তুমি করেছো, কেন কেন করলে, কেন কথার কোনো উত্তর আছে যে ভাই? কেন কথার উত্তর আছে? ও বলেছে লাস্টে তুমি এই কাজটা করলে কেন? বলে একটু ভুল হয়ে গেছে ভাই, এরকম করেছি। আরে তুমি করলা কেন? যাই আর হবে না ভাই, এরকম হয়ে গেছে, তো যাই হোক, এটা ভুল হয়েছে, আর করবো না ভাই, এটা ছেড়ে দাও ভাই। বললে আরে তুমি করলা কেন? ওই যে একটাই কথা, কেন। কেন কথার কোনো পৃথিবীতে উত্তর নাই। তো আল্লাহ যদি বলে দেয় যে কাজটা তুমি করলা কেন, তাহলে কোনো মায়ের লালের চাক্কা চলবে না। আল্লাহর সামনে কেন কথার উত্তর দিয়ে দেয়। তাহলে আপনারা সজাগ হয়ে যান, প্রত্যেকটা কথার জবাব লাগবে। জামানির জবাব দিয়ে দাও, জামানির হিসাব নিবেন। আল্লাহ দ্বিতীয় নম্বরে প্রশ্ন করবে, এই মানুষ, তোমার জিন্দেগিটাই, তোমার 60, 70, 100 বছরের জিন্দেগি, তোমার জিন্দেগিতে তুমি করেছো কি? তোমার জিন্দেগিটাকে তুমি কত টাকা আয় করেছো? তুমি আয়ের খাতাটা দেখাও। কি ব্যাপার, লোক কট মিস করতে লেগেছে, কথা কি আমার বুঝতে পারে না নাকি? আরে যে ভাই বুঝতে পারে না মনে হয়। একটা লোক করেছে কি, একজনা দোকানে যে বলছে একটা লোক যে তোমার দোকানে যতটি গামলাতে মিষ্টি হয় সবটি খেয়ে নেবো। তো লোকটা কইছে সবটি মিষ্টি, এতটি মিষ্টি খাইতে পারবে? যদি খাইতে না পারো তো কি ছাড়বে? কইছে খাইতে না পারে তোর বোনকে দিয়ে দেবো। তো লোকটা কইছে তো ব্যাপার খারাপ, ওর বোনকে দিয়ে এতটা খাইতে পারবেই না, লাভে ওর বোনকে পেয়ে নেবো, আমি বাড়িতে চলে যাবো, বিয়ে শাদী করে নেবো। ই দোকানদার হুয়ে পড়ে গেছে, কইছে যে খাও তুমি। তখন লোকটা লাগলো গাবা গাব খেতে 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 মিষ্টি খেতে খেতে যখন পুরা করে মিষ্টি কত খেবে যে ভাই, ওর 3 নম্বর গেটের গোড়া থেকে গেলে 1 নম্বর গেটে এখানে চলে এসছে, হা করছে তো রসগোল্লা দেখাই, কত খেবে। তখন কি করেছে লোকটা, এতটি মিষ্টি বেঁচে আছে আর পারে না, তখন ওর বহিনকে ডেকেছে, রে দিদি এটা সুন্দর, বলে কি? বলে মিষ্টিটি খাতো। ওর বহিন এসে বসে গাবা গাও মিষ্টিটি খেয়ে মিষ্টিটি যখন খেয়ে নিলে, তো মিষ্টিটি খেয়ে এসে তখন লোকটা কইছে, তো তুমি হেরে গেলা, তুমি তো বলেছো এবার তোমার বোনকে দিয়ে দাও, আমি বাড়িতে চলে যাই, বিয়ে করে নেবো। তখন লোকটা বলছে, তোমার সাথে কি এটা কথা হয়েছিল যে যদি মিষ্টি খেতে না পারি আর বোনকে তোমাকে দিয়ে দেবো গোটটাই, তুমি বাড়ি নিয়ে যে বিয়ে করলো, এই কথাটা কি হয়েছে? কইছে না। বলে কি কথা হয়েছিল? তোমার সাথে কথা হয়েছে যদি আমি খেতে না পারি আর বোনকে দিয়ে দেবো, খেয়ে নেবে, তোমার ভেজাল শেষ। কি করছে যা, মানে লাভে হন মিষ্টিটি চলে আলো খেপার নাকি? ওর মনে মনে ক্ষীর খেয়ে বসে আছে যে মানে খেতে না পারলে হাঁকে দিয়ে দিবে, আর ইয়ার কখনো যে আমি যদি খাইতে না পারি তার বোনকে দিয়ে ও খেয়ে নেবে, ঝামেলাই শেষ। লোকটা হেরে গেছে। তো কথা মানে বুঝতে শিখতে হবে। মানুষ বলে বুঝি না কাফের 3 পা 15.5, যে ভাইরা উঠে চলে যাচ্ছে ওরা মানে কথাই বুঝতে পারে না। এটা হাসরের মাঠের কথা হয়েছে, পরকালের একটা কথা হয়েছে। এখন নবী রাসূল আসবে না, ভালো করে শুনালেন। নবী চলে গেছে, দরজা বন্ধ নবীর। এখন এই যে যতগুলো আলেম উলামা আছে, আল্লাহ নবী যাওয়ার সময় বলে গেছেন, আমি চলে গেলাম, আমার জায়গাতে রেখে গেলাম ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম সমাজকে রেখে গেলাম। তোমরা আলেমকে ভালোবাসবে, আমাকে ভালোবাসা হবে। আলেমের ইজ্জত করবে, আমার ইজ্জত করা হবে। আলেমের সম্মান করবে, আমার সম্মান করা হবে। আমার যারা সম্মান করলো সে আল্লাহর সম্মান করলো। আলেমকে ভালোবাসো, আলেমকে কোনোদিন গালি দিবেন না, আলেমকে বেইজ্জত করবেন না, আলেমকে কোনোদিন খারাপ বাসবেন না। একটা আলেম ভুল করতে পারে, খারাপ হতে পারে, সব আলেম খারাপ নয়, কিন্তু আলেমের ইজ্জত করেন, সম্মান করেন। ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমকে ভালোবাসেন, বুঝতে পারলেন? আলেমকে কোনোদিন অপমান বেইজ্জত করবেন না, আর আলেমের উপরে হাত উঠাবেন না, জিন্দেগিতে হাত উঠাবেন না ভাই। আলেমকে ভালোবাসেন। তো নবী রাসূল আসবেন, আমরা এসেছি ওয়ারাসাতুল আম্বিয়া, মানে আমরা নবীর কাজটা আমরা আলেমেরা করছি, আপনারাকে কোরআন হাদিস পড়ে বুঝাচ্ছি, ভাই এটা কাজ করলে জাহান্নামে যাবেন, এই কাজ করলে আপনি জাহান্নামে যাবেন, এই কাজ করলে জান্নাতে যাবেন, এটা কাজ করেন ভালো থাকবেন, আমরা বলছি। তো কথা হচ্ছে ভাই যে আপনারা কথাগুলো ভালো করে শুনেন,
কিয়ামতের দিন প্রশ্ন করা হবে, পাগুলো মাটিতে লেগে যাবে, চিপকে ধরে নিবে। যেরকম আমার মায়েরা বোনেরা যখন করে কি চিতায় তুলে রুটি পাকায়, যখন গরম খোলাতে রুটি দিয়ে দেয়, চিতার আটা দিয়ে দেয়, পুয়ার আটা যখন দিয়ে দেয়, তখন করে কিরে ভাই খোলাটাতে তাওয়াটাতে রুটিগুলোকে চিপকে ধরে না, রুটিকে ধরে না চিপকা, তখন ছেচকি দিয়ে দেয়া। আপনারা কি করেন ওটাকে? ছেচকি করেন, কি করেন? ছেচকি। তাহলে আমাদের ভাষা আপনাদের ভাষা একই মিলে গেছে, একই আছে। মানে কিছু কিছু লোকের ভাষা উল্টা। মানে আমরা বলি ওই যে হাত কাঠি, কেউ বলে ওইটাকে দো কাঠি। আমরা বলি উস কাঠি, কেউ বলে এটাকে আখা খাচ্চড়। আমরা কাঁড়লকে কাঁড়ল কহি, ওই যে কাঁড়ি টাড়ি জমা করে না, পোল টল জমা করে না, এটাকে হারা কাঁড়ল কহি। আমাদের এলাকাতে কিছু লোক আছে, ওরা কহিবে এটাকে নেড়া কুদ্দা, মানে পাছা কুদ্দা আর কি। তো কথা হচ্ছে এক দেশের বলি এক দেশের গালি, বুঝতে পারলেন? একটা দেশের বলি একটা দেশের গালি মানে জিনিস। তাহলে আপনার ভাষা আমাদের ভাষাটা একই মিলেছে নাকি? আর বছর চাপাই নবাবগঞ্জ জালসা করতে গেছি এই সামনে, তো চাপাই নবাবগঞ্জ জালসা করতে গেছি, তো কই জাহাজে হজরত আলীর কথা সম্পূর্ণ আমাদের সাথে মিলে গেছে। আমি যে আপনার কানটাতে কত গুঁড়েছি, কইছে গুঁড়াও জানেন আপনারা? আমি যে দেখতে ইন্ডিয়ান মানুষরা গুঁড়াকে কি গুঁড়াই কই, তো কইছে আপনার ভাষার সাথে হারকে ভাষা সবই মিলে গেছে জি। তা আমি বলছি মিলবেই তো ভাই, আপনারা আমরা তো একই। তো ওইরকম ভাষা বুঝতে পারছেন আপনারা নাকি? তো কথাগুলো ভালো করে শুনেলেন। ওই ছেচকি দিয়ে যেমন উঠায়, তো ওইখানে কিয়ামতের মাঠে ছেচকি উঠাবেন, কার পাকে উঠাইবে? প্রত্যেক মানুষের পাঁচ চিপকা মাটিতে লেগে যাবে। এই পাঁচটা প্রশ্নের জবাব যতক্ষণ না দিবে ততক্ষণ ওকে হিলতে দেওয়া হবে না, লড়তে দেওয়া হবে না, পাঁচ উঠবে না, লেগা আছে। আপনি কুমকে যাবেন, লড়াইতে পারবেন না আপনি। আর লড়বেন, আপনার বুকে একজনের পিঠ লেগে আছে, আপনার পিঠ অন্যজনের বুকে লেগে আছে, আপনার পাখনা তার একজনের পাখনা লেগে আছে, এই পাখনা তার একজনের লেগেছে, চাপ্পা বললার মতন চাইপা সিপি লেগা কিয়ামতের মাঠে সব খাড়িয়ে আছে। আর গরমে ঘামে পাসিনা চুয়া কাহারুর গাঁট পর্যন্ত, যার যেরকম আমল, যার যেরকম ইমান, ওই আমল অনুযায়ী কাহারুর গাঁট পর্যন্ত, কারোর হাঁটু পর্যন্ত, কারোর কোমর পর্যন্ত, কারোর বুক পর্যন্ত, কারোর মুখে লাগাম দিয়ে দেবে, এত ভারী পর্যন্ত পানি, ঘাম গড় 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 উতলিছে। যেরকম ভাতের হাঁড়িতে পানি উতলে না, খাল 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 করে উতলে না, ওরকম খালি উতলিবে। আর ওখানে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে ভাই, পা তো লেগে আছে, কোনটা হিলবেন? প্রশ্ন করবে আল্লাহ। পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত হিলতে দিবে না, লড়তে দিবে না। এখন এখান থেকে যা পালিয়েছে লোক গেলা, চলে যাচ্ছে লোক, কিন্তু চলে যাচ্ছে এখান থেকে চলে যাচ্ছে, ওখান থেকে যেতে পারবে? যেতে পারবে? যেতে পারবে না। না সে তো ঠিকই, মানুষ কহে রোজা করা যেমন তোমার দুধ ফুটির আশা নাকি, তো জালসা করা যেমন তোমার মানে কিছু কালেকশন নিতে হবে। আপনারা পালাপালি করিয়েন না ভাই, বুঝতে পারলেন? ওই বাংলাদেশ থেকে একটা দেখেছে, ওই মোবাইলে একটা নাটক দেখেছে, কি বলছে, বলে একটা মুলবি করেছে কি, একটা লোককে 100 টাকা দেখে বলে যাও তুমি ওই একটা শয়তানকে দিয়ে দিও, মিষ্টি খাবে। তো শয়তান কে? শয়তানের ভাই কাকে চিনতে পারবো? তো বলছে যখন হুজুর জালসা করে, মানে ওরা মুলবি কহে না, মুলবিকে হুজুর কহে, বলে হুজুর যখন জালসা করবে আর যে টাকা উঠার সময় যখন পালাইতে লাগবে, তো ওটাই হলো বড় শয়তান, তো ওকে টাকাটা দিয়ে দিও। তো এই জালসা শুনছে, আর একটা লোক মোটা তাগড়া গব্বর সিং আছে, ও উঠে পালাইছে। তখন ওই লোকটাকে ওই শয়তান ভাই শুনো, লোকটা তোর খাড়িয়ে গেছে, ওকে বলছে যে 100 টাকা লেন ভাই, মিষ্টি কিনে খেলেন। তো মানুষের টাকার উপর সবারই লালচ, টাকাটা নিয়ে লেছে। লেই তখন বাংলাদেশের যে একদিন, আমাকে কেন শয়তান ভাই বললো, বলে শুনো, বলে আমাকে কেন শয়তান বললা? বলে ভাই আমি এটা তো জানি না, ওটা বাংলাদেশের স্টাইল নাকি। ওই বাঁশবালা ছুপ ফেলে দেওয়ার ঘাড়ে, দেখো সারা ছুপ কিনে ফেললি, কইছে ভাই আমি গরিব মানুষ। গরিব মানুষের ছুপের সাথে কি সম্পর্ক রে ভাই? ওকে ধরে দিতে রহমাতুল্লাহ চিলেছে দিয়ে। তো বাংলাদেশের একটা স্টাইল। তো ওকে বলছে আমাকে শয়তান ভাই কেন বললা? বললে ভাই আমি জানি না। বলে তুমি জানো না আর আমাকে শয়তান ভাই বললাম মানে? বললে ভাই হুজুর বলেছে। বলে কি বলেছে হুজুর? বলে হুজুর বলেছে যখন টাকা কালেকশন করা হয়, টাকা উঠার সময় যে পালাইতে লাগবে, টাকা দিবে না মাদ্রাসাতে, পালাইতে যখন লাগবে ও হলো বড় শয়তান। তো আপনি উঠে পালাইতে লেগেছেন, ওই লেগে হুজুরের কথা শুনে তোমাকে 100 টাকা দিয়ে ভাই তুমি মিষ্টি খেয়ে লিও। কিন্তু লোকটা দৌড়িয়ে এসে ঘট করে বসে গেছে, আর পালাই না। তো ওইরকম আপনারা পালাপালি করবেন না, টাকা উঠার সময় পালাপালি করিয়েন না, আপনারা একটু বসেন। তো আপনারা কথাগুলো 2-4টা মূল্যবান কথা শুনেন, ধ্যান দিয়ে শুনেন, তারপরে একটু কালেকশন দিবেন। এটা মাদ্রাসা, এটা হচ্ছে নবীর মাদ্রাসা, এটা হচ্ছে দিনের মাদ্রাসা, কোরআন হাদিসের মাদ্রাসা। যদি ছেলে পিলাকে কোরআন হাদিস শিক্ষা না দেন, বাপের লেগে দোয়া করবে, ও কোরআন পড়তে জানে না, ও দোয়া জানে না, রব্বের হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা
ওকে মাদ্রাসা পাঠাননি, ওকে মসজিদে পাঠাননি, ওকে মুলবির কাছে পাঠাননি শিখতে, ওই লোকটা আপনার জন্য কি করবে দোয়া জানে না। একটা আমাদের এলাকাতে মাইয়া লোক আছে রে ভাই, ও দোয়া টোয়া জানে না, উজু করছে, তখন ওকে জিজ্ঞাসা করা যাচ্ছে যে হাঁকে তুই উজু করছিস তো কি দোয়া করছিস, কইছে উজু করনু টুজু করনু কাপ, যে গোনা হয়েছে আল্লাহ করে দিস মাপ। এটা কোনো দোয়া হইলো? হ্যাঁ, দোয়া জানে না, কইছে যে এটা দোয়া করছি। হ্যাঁ, যেরকম মেয়া লোক যে ডিম ভাঙবে তো ডিম ভাঙা দোয়া জানে না, ওরা কি কইছে মেয়া লোকের এটা দোয়া, এটা হাদিস কোরআনের দোয়া লাই। ও কইছে যে হাত নাই পা নাই ধরবের নাই কল্লা, ঠুকুর বিসমিল্লাহ ঠুকে দিলে, ডিমকে ভেঙে দিলে, বুঝতে পারলেন? তো এরকম মাদ্রাসা যদি না পাঠাবেন তো ছেলেটা আপনার মানুষ হবে? মানুষ হবে যে ভাই আপনার জন্য দোয়া করে মরে যাবেন, তখন দোয়া করবে? যখন আপনি মরে যাবেন মাদ্রাসায় পাঠাবেন, কোরআন হাদিসের ভিতরে থাকবে, ও তখন বলবে রাব্বির হামহুমা কামা রাব্বানি সগীরা, আল্লাহ আমার বাপ মা যেরকম আমাকে কচি বেলাতে লালন পালন করে মানুষ করেছে, আল্লাহ ওইরূপ তুমি এখন আমার বাপ মাকে লালন পালন করো।